বিভিন্ন প্রান্ত থেকে সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদ সহ হাদিসের প্রামাণ্য গ্রন্থগুলোতে হাদিসটি উল্লেখিত হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কিছু পরিচয় বর্ণনা করেছেন এবং পরিপূর্ণ ঈমানের একটা ধারণা তিনি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে সে তার ঈমানকে পূর্ণ করবে। আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। এক নম্বর হলো যে তার সব ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। দুই নম্বর, ভালোবাসা যেমন আল্লাহর জন্য, শত্রুতা, কারো সঙ্গে দুশমনি, এটাও হবে আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দেওয়া, সেটাও হবে আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু না দিয়ে বিরত থাকা, সেটাও হবে আল্লাহর জন্য। এই কাজগুলো যে ব্যক্তি আল্লাহর জন্য করতে পারবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে নিল। সে একজন কামিল ঈমানদার, সে একজন পাক্কা মুমিন। স্বভাবতই বোঝা যায় কেউ যদি এই চারটি কাজ আল্লাহর জন্য না করতে পারে, তাহলে সে নিজেকে যতই খাঁটি ঈমানদার বলে দাবি করুক, আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী সে কোনোদিন খাঁটি মুমিন হতে পারে না। ওই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। এক নম্বর হলো আল্লাহর জন্য ভালোবাসাটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে দুটি পর্ব আছে। প্রথম পর্ব হলো যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন কেবল তাকেই ভালোবাসা, এবং এজন্য ভালোবাসা, তার প্রতি এজন্য মহব্বত রাখা, ভালোবাসা হৃদয়ে পোষণ করা যে এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নির্দেশ। এই কথা মনে করে কাউকে ভালোবাসা, এই কথা মনে করে কারো প্রতি মহব্বত অন্তরে লালন করা। যেমন পিতা মাতাকে ভালোবাসা, তাদের প্রতি মহব্বত অন্তরে লালন করা। কারণ পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন, এজন্য বাবাকে ভালোবাসা। যেহেতু আল্লাহ বলেছেন, এজন্য মাকে ভালোবাসা। সন্তান সন্ততির প্রতিও ভালোবাসা লালন করা, কারণ সন্তানকে ভালোবাসতে বলেছেন আল্লাহ। স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে মহব্বত করা, কারণ আল্লাহ বলেছেন একে অপরকে ভালোবাসতে। তো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহর হুকুম পালনার্থে তাকে ভালোবাসা, এটা হলো আহাব্বা লিল্লাহ, সে আল্লাহর জন্য ভালোবাসলো। যদি আল্লাহ না বলতেন তাহলে আমি ভালোবাসতাম না। যেহেতু আল্লাহ বলেছেন, এজন্য আমি তাকে ভালোবাসি। এটা হলো আল হুব্বু ফিল্লাহ, এটা হলো ঈমানের প্রথম পরিচয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এর দ্বিতীয় পর্ব হলো প্রত্যেক ওই ব্যক্তির প্রতি অন্তরে ভালোবাসা পোষণ করা যে আল্লাহকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসবে তাকেও আমি ভালোবাসি। কি কারণে? তাকে দিয়ে আমার দুনিয়ার কোনো স্বার্থ নাই,
তাকে আমি শুধুমাত্র এজন্য ভালোবাসি যে সে আমার প্রিয়তম আল্লাহকে সে ভালোবাসে। এজন্য আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। ওগো আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমার হৃদয় জুড়ে আল্লাহ আপনি আপনার ভালোবাসা তৈরি করে দিন। আর এটাও আমি আপনার কাছে চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা যারা আপনাকে ভালোবাসে তাদের প্রত্যেকের প্রতি যেন আমার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। সুতরাং আপনার যার ব্যাপারে ধারণা হবে, আপনার অন্তর যার ব্যাপারে সাক্ষী দিবে যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, তখন তার প্রতি মহব্বত লালন করা এটা আপনার ঈমানের অঙ্গ। যে কোনো ব্যক্তির ব্যাপারে যখন আপনার অন্তরে সাক্ষী দিবে যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, সে একজন আল্লাহ প্রেমিক, যে কোনো ব্যক্তি সম্পর্কে যখন আপনার ধারণা হবে যে সে আল্লাহ প্রেমিক, তখন তার সাথে আপনার ব্যক্তিগত যত রেষারেষি থাকুক না কেন, ব্যক্তিগত যত গন্ডগোল থাকুক না কেন, রাজনৈতিক যত মতপার্থক্যই থাকুক না কেন, গোষ্ঠীগত যত বিভেদ থাকুক না কেন, যখনই আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আল্লাহ প্রেমিক, সঙ্গে সঙ্গে আপনি আপনার হৃদয়ে তার প্রতি একটা ভালোবাসার আসন তার জন্য তৈরি করবেন। এটা আপনার ঈমানের অঙ্গ। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতে হবে একমাত্র কার জন্য? অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে দুনিয়ার কোন মানুষকে ভালোবাসলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে, এটা হলো মুমিনের পরিচয়। মুমিন যদি অন্য মুমিনের প্রতি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা লালন করে, তাহলে এটা অনেক শক্তিশালী একটা আমল, এটা ঈমানের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা ঈমানের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। যে ব্যক্তি এই অংশটা নিজে লালন করতে পারবে, ঈমানের এই চরিত্রটা যে ব্যক্তি হাসিল করতে পারবে, শুধু এই মুহাব্বত আর ভালোবাসা অন্তরে লালন করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে 7 প্রকার বিশেষ ব্যক্তির অন্তর্ভুক্ত করে দিয়ে তাকে আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, হে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ইমানদার তাওহীদি জনতা, আল্লাহ প্রেমিক মুমিন বান্দারা, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, এবং আপনারাও আমাকে আপনারা ভালোবাসেন।